গীতবিতান পরিক্রমণের 11তম পর্ব আজ। আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের অরূপ তোমার বাণী এই গানখানি সম্পর্কে আমার অনুভবটুকু ব্যক্ত করব। দাদরা তালে ছায়ানটের সুরে কবি এই গানখানিকে ইংরেজি 21/11/1926 সালে বাংলা 7ই অগ্রহায়ণ 1333 সালে রচনা করেছিলেন। গানখানি 3 নম্বর স্বরবিতানে মুদ্রিত আছে। কবি লিখছেন, অরূপ তোমার বাণী অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি, নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা, আমি শুধু তারি মাটির প্রদীপ জ্বালাও তাহার শিখা, নির্বাণহীন আলোকদীপ্ত তোমার ইচ্ছাখানি। যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে, তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে, বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানি। কবি গানখানা শুরু করছেন কোড আনকোড অরূপ তোমার বাণী এই শব্দবন্ধ দিয়ে। কবির বড় আমির রূপহীন বাণী বা কথা বা শব্দ কবি এখানে তার অঙ্গে তার চিত্তে ছড়িয়ে পড়ুক এবং তাকে মুক্তি দিক, এটাই চাইছেন। এখানে মূলত দুটো প্রশ্ন উঠে আসে। এক, বাণী বা শব্দ রূপযুক্ত এবং রূপহীন এই দুই হতে পারে। আর দুই, রূপহীন শব্দই আমাদের মুক্তি দিতে পারে। তা কিভাবে রূপহীন শব্দ আমাদের মুক্তি দিতে পারে, আর রূপহীন শব্দ বিষয়টাই বা কি? প্রত্যেকটা শব্দেরই নামরূপ বা ক্রিয়ারূপের পেছনে একটা অনন্ত ভাব রাশি থাকে। সেই অনন্ত ভাব রাশি নিজেকে প্রকাশ করতে চায়। এই নৈঃশব্দের যে শব্দ, এই নৈঃশব্দের শব্দটাই অরূপের বাণী। তা অরূপের বাণী কিভাবে আমাদের মুক্তি দিতে পারে ভেবে দেখুন। যে মুক্ত কেবলমাত্র সেই হয় যে অন্যকে মুক্তি দিতে পারে। যেহেতু শব্দের পিছনের অনন্ত ভাব শব্দের নামরূপ এবং ক্রিয়ারূপ দিয়ে আবদ্ধ নয়, তাই সে মুক্ত। আর সে মুক্ত বলেই কবির অঙ্গ কবির চিত্তকে সে মুক্তি দিতে পারে। আসুন এবার বিষয়টাকে একটু অন্যভাবে ভাবা যাক।
প্রথমেই আমরা বুঝে নেই যে ভারতীয় দর্শনে মুক্তি শব্দটার অর্থ কী। মুক্তি শব্দটার অর্থ কিন্তু দেহ বা মনের অবসান নয়, বরং দেহ মন থেকে দেহিকে পৃথকভাবে দেখতে শেখার প্র্যাকটিস। তা কবি কেন দেহ মন থেকে মুক্তি পেতে চাইছেন এবং শেষে তিনি কেনই বা অসীমের সুরের কাছে তার অপূর্ণতাকে পূর্ণ করবার প্রার্থনা জানাচ্ছেন? আসলে ঔপনিষদিক কবি জেনেছেন, উপলব্ধি করেছেন এবং আমাদেরকেও জানিয়ে দিচ্ছেন যে এই দেহের আমি, এই মনের আমি, এরা কিন্তু প্রকৃত আমি নই। এ আমার ক্ষুদ্রতম সত্তা মাত্র। এ আমার মায়ায় আবদ্ধ সত্তা। এ আমার চাওয়া পাওয়া স্বার্থের হিসাব পোক্ত একটা হিসাবি সত্তা মাত্র। কবি এই হিসাবি সত্তা থেকে মুক্তি পেতে চাইছেন তার বড় আমির কাছে। তিনি পৃথক হতে চাইছেন, আমার থেকে আমাকে আলাদা করে দেখতে চাইছেন। তাই কবি এখানে বিশ্ব দীপালিকার চৈতন্যের আলো, যা কিনা সদা দীপ্যমান, সেই আলোর কাছে প্রার্থনা করছেন। তিনি মাটির প্রদীপের রূপ এই জীবনেও যেন সেই নির্বাণহীন চৈতন্যের আলো জ্বালিয়ে দেন। তিনি যেন তারই বসন্তে বাতাসে যেমন দিগ দিগন্তে পূর্ণত্বের প্রকাশ ঘটে, তেমনি তার করুণার সুরে যেন এই জীবনও পূর্ণ হয়ে ওঠে। তার দক্ষিণ হাত যেন সব বিঘ্নকে নিবারণ করে দেয়। আমাদের সবার জন্যই এই প্রার্থনাটুকুর সঙ্গে আমরা আজ শেষ করলাম আজ প্রভাতে রবির সাথে। সবাই ভালো থাকুন। নমস্কার।